আমাদের দায়বদ্ধতা একমাত্র দেশের এবং দেশের জনগণের প্রতি, আর কারো কাছে আমাদের দায়বদ্ধতা নেই। আমাদের এক মা বলেছেন যে আমরা আছি কিন্তু আমার ছেলে তো নেই। না মা, আপনি একজন শহীদ বীরের মা হিসাবে আপনি জাতির মা, আপনি আমাদের সবারই মা, আমরা সবাই আপনার সন্তান, আপনাকে একা ভাবার কোনো কারণ নেই। সরকারের ওই সময়ে যেভাবে ছাত্র হত্যা হচ্ছিল, অকাতরে ছাত্রদের রক্তাক্ত দেহ আমরা রাস্তায় করে থাকতে দেখেছি। সেই সময় সে বিভৎস সে হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরার জন্য, রিপোর্ট করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেদিন রাস্তায় নেমেছেন সে বীর সাংবাদিকদেরকে, যারা রক্ত দিয়ে ইতিহাসের অংশ হয়ে আছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বসুন্ধরার চেয়ারম্যান মহোদয়কে, যিনি আমাদের সাংবাদিকদের বলেন নেই। তিনি আজকে জানান যে সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম, অসংখ্য গণমাধ্যম তিনি তৈরি করেছেন, এবং দেখে শুধু গণমাধ্যম তৈরি, তার যে একটা প্রেম আছে গণমাধ্যমে, সেটা আজকে বহিঃপ্রকাশ হয়ে আমাদের সাংবাদিকরা যখন বিপদগ্রস্ত হন, কষ্টে থাকেন, তখন উনি পাশে দাঁড়ান। আমি ধন্যবাদ জানাই আমাদের তরুণ সাংবাদিক শফিক রহমান ভাইকে। শফিক ভাই কষ্ট করে আপনাদের পাশে এসেছেন। আমাদের যে 5 জন শহীদ সাংবাদিক, ওনাদের ফ্যামিলি এখানে আছেন। আমাদের কালেকরের সম্পাদক সহ, আমাদের সাবেক সম্পাদক সহ, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক, নির্বাহী সম্পাদক, সানের সম্পাদক সব, আমাদের বাংলা নিউজের সম্পাদক, এবং আমাদের সব মিডিয়াগুলোর, ইস্ট ওয়েস্ট মিডিয়ার আমাদের সম্পাদকরা আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন, এবং সাংবাদিক বন্ধু আছে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু একটি দুটো করেই শেষ করব। আমাদের এক মা বলেছেন যে আমরা আছি কিন্তু আমার ছেলে তো নেই। না মা, আপনি একজন শহীদ বীরের মা হিসাবে আপনি জাতির মা, আপনি আমাদের সবারই মা, আমরা সবাই আপনার সন্তান, আপনাকে একা ভাবার কোনো কারণ নেই। আরেকটা কথা বলি, ইস্ট ওয়েস্ট মিডিয়া, কালীর কণ্ঠ এবং আমাদের বসুন্ধরা আপনাদের পাশে আছে স্যার, সেটা হয়তো বলবেন, একা ভাবার কোনো কারণ নেই। আপনি আমাদের এক মা বলেছেন যে এক সময় পত্রিকা পড়া বন্ধ করে দিয়েছেন। এটা সত্যি যে প্রচ্ছন্নটা চাপ ছিল, সেই চাপ এখন আর নেই। তারপরও আপনি দেখবেন, বাইরে যখন দেখবেন, আজকে কালের কণ্ঠের যদি দেখেন, ওই সময় কিন্তু দানা, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতির অনেকগুলো নিউজ কিন্তু এখানে ছাপা হয়েছে। সেইগুলো আপনার বাইরে কিন্তু পদ্মশীদের রাখার চেষ্টা হয়েছে, মিডিয়া চেষ্টা করছে, প্রচন্ড চাপের কারণে পারেনি। একটা সুন্দর পরিবেশ এখন বিরাজ করছে। ইনশাল্লাহ আমরা আশা করি অন্তত ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে গণমাধ্যমগুলো আছে সেগুলো জনগণের কথা বলবেন। আমাদের চেয়ারম্যান মহোদয় বলেন, সেই কথাটি আমি বলি, আমাদের দায়বদ্ধতা একমাত্র দেশের এবং দেশের জনগণের প্রতি, আর কারো কাছে আমাদের দায়বদ্ধতা নেই। পরিবেশ যখন এসেছে, ইনশাল্লাহ আমরা সেই কাজটি করব, এবং আবার যেন কোনো স্বৈরাচার, আবার কোনো ফ্যাসিস্ট যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যেন চেপে বসতে না পারে, সেই জন্য আমাদের গণমাধ্যম যে ভূমিকা থাকা দরকার সেটা আমাদের থাকবে। আবারও আপনাদের সবাইকে আমি অগণন ধন্যবাদ জানাই, কষ্ট করে আপনারা এসেছেন সেই জন্য।